সর্বত্র ছিল আওয়ামী লীগের দলীয়করণের প্রচেষ্টা। সব জায়গায় এক পরিবার থেকে তারা অর্ধশতাধিক এমপি তৈরি করেছিল। পাশাপাশি তাদের দলের লোক ছাড়া কোথাও বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তারা কোথাও দিতে মানে চেষ্টা করতো না, করতো না। সব জায়গায় আমরা দেখি যে গতকালকে কেন এই আন্দোলন এই ইয়েতে প্রোগ্রামগুলোতে ঝামেলা হয়েছে। আমি একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলাম, সরকারি উদ্যোগে আয়োজিত একটা আয়োজনে প্রধান অতিথি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে যে ভাইয়েরা তাদের উচ্চস্বরে কথা বলেছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, আমি পরবর্তীতে তাদের সাথে কথা বলেছি, কেন তোমরা এই সরকারি প্রোগ্রামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। তারা বললো যে এখন মানে এই অনুষ্ঠানে এসে সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে আমলাদের কাছে যাই, তারা স্পষ্ট বলে যায় দলীয় সহযোগিতা ছাড়া আমাদের কাছে আসলে তোমরা সহযোগিতা পাবে না। অর্থাৎ দলের একটা সাইন, দলের একটা নিদর্শন তাকে বহন করতে হয়। তাহলে রাষ্ট্রীয় সুযোগেরটুকু এই একবারে সদ্য সমাপ্ত আন্দোলন থেকে যারা সত্যিকার অর্থ অধিকার পাওয়ার কথা সেটা সেই শুধুমাত্র দল না করার কারণে এখান থেকে বঞ্চিত হচ্ছে বলা যায়। এবং তাই সে আমাকে অভিযোগ করলো যে বেশ কয়েকজন ব্যক্তিকে যারা জুলাই আহত তাদেরকে শুধুমাত্র দলীয় ট্যাগ না থাকার কারণে তাদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে। এই যে দলীয়করণ করা, দ্বিতীয় দলীয়করণ করা যদি দেখেন, প্রায় মানে 64টা জেলার মধ্যে অধিকাংশ জেলার পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদেরকে, সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদেরকে। এই কিছুক্ষণ আগে শুনলাম যে বিটিভির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে একেবারে নিরেট দলীয় মানে একাট্টা কর্মী হয়ে, যিনি নিয়মিত মানে আমি বলবো যে মাঝে মাঝে মানে দলের চেয়েও বেশি করে কথা বলতে চেষ্টা করতো সে মানুষজনকে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি অনেকগুলো পদে গত কয়েকদিন আগে 12টা পদে, এগুলো বলা হচ্ছে যে একেবারে দলীয়করণের একটা মানে মহোৎসব চলছে সব জায়গায়। এই দলীয়করণ যখন চলে এইটার প্রভাব একেবারে তৃণমূল পর্যন্ত পড়ে। আমরা এটার প্রভাব কীভাবে দেখছি, সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইতিমধ্যে প্রতি ইউনিয়ন থেকে 15 জনকে তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য নির্ধারণ করেছে। এই তথ্য সংগ্রহকারী নির্ধারণের জন্য স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা, এই উপজেলা ইউনিয়ন বিএনপির নেতারা প্রকাশ্যে বলছে যে এই সরকার হলো বিএনপির সরকার, এই সরকার যত সুবিধা দিবে 100% সুবিধা বিএনপির মাধ্যমে বিএনপির ভাইরাই পাবে, এর বাইরে কেউ পাইতে পারবে না। অর্থাৎ জনাব তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে নয়, সরকারের উদ্যোগে যেই সকল নিয়োগ দিচ্ছেন, সেখানে যখন দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, দলের লোকরা বুঝতেই পারছেন যে শতভাগ দলীয়করণের একটা উদ্যোগ বা প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে একেবারে রয়েছে।